বাংলাদেশে এই প্রথমবারের মতো সিরাতের যে অনন্য আয়োজনটি আপনারা দেখছেন, এটি বাংলাদেশে প্রথম। কিন্তু পৃথিবীর নানা দেশে এটার একটি চমৎকার উপস্থাপন আছে। মক্কাতে আছে, মদিনাতে আছে। আমরা বিশেষ করে মদিনায় মসজিদে নববীর পাশে মদিনাতুল মুনাওয়ারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটা এক্সিবিশন আছে। সেটার একটি কপি করার আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে মূল উদ্দেশ্যটা হলো সিরাতের ভাষায় নবীজির সময়ের যে দৃশ্যগুলোর কথা কিতাবের পাতায় এসেছে। নবীজির ঘর যেমন ছিল, নবীজির মসজিদ যেমন ছিল, আম্মা জানদের ঘর যেমন ছিল, হযরত ফাতেমার ঘর যেমন ছিল, এই যে বর্ণনাগুলি আছে সেই বর্ণনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মসজিদে নববীর মূল ভিত্তি ছিল খেজুর গাছের খুঁটির উপরে। আমরা সেই খেজুর গাছের খুঁটি দিয়ে মসজিদটি নির্মাণ করার চেষ্টা করেছি। মসজিদে নববীর ছাউনি ছিল খেজুর গাছের পাতা। সেই খেজুর গাছের পাতার ছাউনি আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। কিছু বিইরুন, আবিয়ার, কূপ, আবিয়ার হলো বিইরুনের বহুবচন। কূপ কেমন ছিল নবীজির সময়ে, সে কূপকে আমরা এখানে প্রতীক উপস্থাপন করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আসবাবপত্র কী ছিল, তিনি কী ধরনের বিছানায় ঘুমাতেন, কী ধরনের পাত্রে পানি খেতেন, কী ধরনের মশক ব্যবহার করতেন, এগুলির একটি প্রতীক উপস্থাপন আমরা এখানে করেছি। আম্মাজান হযরত আয়েশার ঘরটা কেমন ছিল, হযরত ফাতেমার ঘরটা কেমন ছিল, নানা বর্ণনা সিরাতের কিতাবের মধ্যে এসছে। সেই বর্ণনাগুলোকে প্রতীকীভাবে উপস্থাপন করার একটা উদ্যোগ মসজিদের তাকওয়া কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এটা বাংলাদেশে প্রথম হলেও পৃথিবীতে নানা জায়গায় এর চমৎকার মিউজিয়াম রয়েছে। আমি যদি বলি যে এখানে আমাদের মূল বার্তাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল খুবই সাদামাটা, জৌলুসবিহীন, প্রাচুর্যের পিছনে না। পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার অবস্থান, সে নবীজির ঘরটা আপনি দেখুন, ছোট্ট একটা ঘর। সেখানে বিছানা, আসবাবপত্র আপনি দেখুন, পানির মশটা আপনি দেখুন, খাটটা আপনি দেখুন। একেবারে বলা যায় জরাজীর্ণ জীবনযাপন ছিল। তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি এমন জীবনযাপন করতে পারেন, তাহলে আমরা যারা ডিপ্রেশনে ভুগছি, আমরা যারা অনেক থাকার পরও নাই বলছি, তাদের জন্য এর চেয়ে উত্তম শিক্ষা আর কি হতে পারে? এই জায়গাটা আমাদের একটা তীব্র আপত্তি আছে। আমরা এই কথা বলছি না যে মদিনায় যেটা আপনি দেখছেন না এটা এখানে দেখবেন না। আমাদের একটা প্রতীকী উপস্থাপন। এখানে হলো শিক্ষার বিষয়, আবেগের বিষয় নয়। অনেকে এটি স্পর্শ করতে চাচ্ছেন, ছুঁতে চাচ্ছেন। আমরা এটাকে অনুৎসাহিত করছি। ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না। এটা টোটাল একটা ডামি। এটা আমরা তৈরি করেছি কৃত্রিমভাবে। এটা একদিন পরে আমরা খুলে ফেলবো। কিন্তু আমরা বারতে দিতে চাই, রসুলের জীবনটা আপনি বইয়ের পাতায় যেমনটি দেখেছেন, সেই জিনিসটা আপনি চোখে যদি দেখতেন কেমন ছিল, নবীজির আসবাবপত্রগুলো, নবীজির ব্যবহারিক জীবনটা কেমন ছিল, সেটার উপস্থাপন করেছি। কিন্তু এইখানে কোনো ভক্তি প্রদর্শন করা, শ্রদ্ধা প্রদর্শন করা, অথবা আমি বলবো যে এটা দেখে খুব আবেগতাড়িত হয়ে যাওয়া, এটাকে স্পর্শ করতে যাওয়া, এই বিষয়গুলিকে আমরা তীব্রভাবে দমন করার চেষ্টা করছি।